আজকের যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেটা আগের ক্লাসে ঠিক একটু হলেও আলোচনা হয়েছে। আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে কোন কোন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে। সেখানে আমাদের আলোচনা হয়েছিল ধাতব পরিবাহী, সেখানে আমাদের আলোচনা হয়েছিল অধাতব পরিবাহী, এবং আর একটা পদার্থ নিয়ে আলোচনা হয়েছিল, সেটা হলো কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কোনো একটা পদার্থের মধ্য দিয়ে কারেন্ট যেতে হলে দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটিকে স্যাটিসফাইড হতেই হবে। একটা হলো সেই পদার্থটির মধ্যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকতে হবে। দ্বিতীয়ত, যদি ফ্রি ইলেকট্রন না থাকে তাহলে তার পরিবর্তে আয়ন মানে ক্যাটায়ন ও অ্যানায়ন থাকতে হবে। তাহলে ধাতব পরিবাহী এবং অধাতব পরিবাহী তো সাধারণত তড়িৎ পরিবহন করে না, কিন্তু যারাই তড়িৎ পরিবহন করে যেমন গ্রাফাইট বা গ্যাস কার্বন, তাদের মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন আছে। ধাতুদের মধ্যে তো মুক্ত ইলেকট্রন আছেই। তাহলে ধাতু অধাতু এরা তড়িৎ পরিবহন করছে তাদের মুক্ত ইলেকট্রনের জন্য। কিন্তু আর একটা পদার্থ আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা তড়িৎ পরিবহন করে কেন না, তাদের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে। এই ক্যাটায়ন অ্যানায়নটা জিনিসটা কি না, যখন ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটিকে দ্রবীভূত করা হবে জলে, তখন ওই পদার্থটি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আয়নে বিভক্ত হয়ে যায়। ওই পজিটিভটাকে বলা হয় ক্যাটায়ন এবং নেগেটিভটাকে বলা হয় অ্যানায়ন। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব পদার্থ গলিত মানে গলা অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, কি বললাম, কোনো পদার্থ যদি গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, এখানে উপযুক্ত দ্রাবক কেন বলছি, কারণ সবাই যে জলে দ্রবীভূত হবে তার কোনো মানে নাই। তাহলে যে যেখানে দ্রবীভূত হয় সেখানে, ক্লিয়ার? গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়নে ভেঙে যায়, তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহনের ফলে নতুন ধরনের পদার্থ উৎপন্ন হয়, তাকেই বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি বললাম? গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, গলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কি হবে? ক্যাটায়ন ও অ্যানায়নে কি হবে? ভেঙে যাবে। ক্যাটায়ন ও অ্যানায়নে ভেঙে যাবে। তাহলে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙলো, তাহলে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙলে কি হবে? তড়িৎ পরিবহন করবে, আর তড়িৎ পরিবহন হলে পরে নতুন পদার্থ উৎপন্ন করবে। এই সব কোটা যদি স্যাটিসফাইড হয় তখন সেটাকে বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে প্রথমত হবে গলিত অবস্থাতে হতে পারে বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙবে। ক্যাটায়ন অ্যানায়নে ভাঙার ফলে কি করবে?
তড়িৎ পরিবহন করবে, আর তড়িৎ পরিবহনের ফলে কি উৎপন্ন করবে? নতুন ধরনের পদার্থ উৎপন্ন করবে। এই সবগুলো যদি হয় তবেই সেই পদার্থটাকে বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যদি এইগুলো না হয় সেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। একটা অ্যালুমিনিয়াম তার বা তামার তার বা রূপোর তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তখন কি সেই পদার্থটার কোনো পরিবর্তন হয়? আমরা দেখেছি একবার কারেন্ট চলে গেলে কোনো পরিবর্তন হয়? লোহাটা কি চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ হয় না। তাহলে ওইটা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? না, ওগুলো হলো ধাতব পরিবাহী। ওখানে কারেন্ট নিয়ে যায় কে? মুক্ত ইলেকট্রন। যদি মুক্ত ইলেকট্রন কারেন্ট নিয়ে যায় তাহলে তার কোনো পরিবর্তন হয় না। যদি কারেন্ট নিয়ে যায় কে? আয়ন, তবেই কি নতুন ধরনের পদার্থ উৎপন্ন হয়। মনে হবে? কিন্তু গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন আয়ন যখন তড়িৎ পরিবহন করবে, নতুন পদার্থ উৎপন্ন করবে, আমাকে কি করতে হবে? কারেন্ট দিতে হবে। দেখাচ্ছি। আর এই পুরো প্রসেসটাকে বলবো কি? তড়িৎ বিশ্লেষণ। কি বলবো? তড়িৎ বিশ্লেষণ। আর যারা এই তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যাদের তড়িৎ বিশ্লেষণ হয় না, যারা ক্যাটায়ন আয়নে ভাঙবে না, নতুন পদার্থ উৎপন্ন করবে না, তড়িৎ পরিবহন করবে না, তাদেরকে কি বলবো আমরা? তাদেরকে বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তাকে ক্যাটায়ন আয়নে ভাঙতে হবে, তড়িৎ পরিবহন হতে হবে এবং নতুন পদার্থ উৎপন্ন করতে হবে। আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হতে গেলে এগুলো কোনো একটা না হলেই হবে না। কারেন্ট পরিবহন করছে না, ক্যাটায়ন আয়নে ভাঙছে না, নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে না, তাহলে সেটা হবে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কি হবে সেটা? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আর এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে কি? তড়িৎ বিশ্লেষণ। পুরো প্রসেসটাকে কি বলা হচ্ছে? তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি দরকার হয়? এই তড়িৎ বিশ্লেষণ করতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা পাত্র। কি দরকার হয়? একটা পাত্র। যে পাত্রের নাম হচ্ছে ভোল্টামিটার। কি? ভোল্টামিটার। ভোল্টামিটার, এটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। আর একটা মাথায় রাখবে, ভোল্ট মিটার বলেও একটা জিনিস আছে। কি বললাম? ভোল্ট মিটার। ভোল্ট মিটার। এই ভোল্ট মিটার কিন্তু পোটেনশিয়াল বা ভোল্টেজ মাপার জন্য, POTENTIAL, পোটেনশিয়াল মাপার জন্য, মানে মোটরে লাগানো থাকে। ওই মোটরের যে মিটারটা থাকে সাবমার্সিবলে, সেখানে দেখবে একটা জায়গা আছে, এরকম একটা মিটার লাগানো আছে, ওখানে তলাতে দেখবে ভি লেখা আছে, ওইটা হচ্ছে ভোল্ট মিটার। টেবিলাইজার দেখেছো? স্টেবিলাইজার, ওই টেবিলাইজারে একটা কাঁটা লাগানো থাকে, দেখেছো? দুটো কাঁটা থাকে, একটা জায়গাতে দেখবে ভি লেখা আছে। কি লেখা আছে? ভি। ওই ভি মানে হচ্ছে ভোল্ট মিটার। ওই জিনিসটা কিন্তু নয়, ওখানে কি লেখা থাকবে? ভোল্ট মিটার। আর আমরা এই তড়িৎ বিশ্লেষণ করার জন্য যে পাত্রটা নেব সেই পাত্রটার নাম কি? ভোল্টামিটার। কি বললাম? ভোল্টামিটার। তাহলে ভোল্ট মিটার আর ভোল্টামিটার দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। কি বললাম? ভোল্ট মিটার এবং ভোল্টামিটার দুটো আলাদা আলাদা জিনিস। এবার এই তড়িৎ বিশ্লেষণ যখন করব তখন কিন্তু একটা শক্তির পরিবর্তন হবে। কি হবে? একটা শক্তির পরিবর্তন হবে। কি শক্তি? না, এখানে আমাকে কিন্তু তড়িৎ শক্তি দিতে হবে। কি দিতে হবে? তড়িৎ শক্তি দিতে হবে। আর তড়িৎ শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হবে? তড়িৎ শক্তি থেকে এখানে উৎপন্ন হবে রাসায়নিক শক্তি। কি হবে? রাসায়নিক শক্তি। তড়িৎ শক্তি থেকে কি উৎপন্ন হবে? রাসায়নিক শক্তি। আচ্ছা, যখনই আমি এখানে কারেন্ট দেবো তখন নতুন পদার্থ উৎপন্ন হবে, আর এই নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে মানে কি? রাসায়নিক শক্তিতে চেঞ্জ হচ্ছে। আমি কারেন্ট দিচ্ছি তবে কি হচ্ছে? রাসায়নিক শক্তি হচ্ছে। ঢুকেছে মাথাতে? এরপর আমরা তড়িৎ বিশ্লেষণের মেন প্রসেসে যাব। আমরা
এই ভিডিওটা পজ করে এই যেগুলো আমরা বোর্ডে লিখলাম সেগুলো তোমরা নোট ডাউন করবে। আর যার যেমন স্পিডে দরকার ভিডিওটা তারা সেরকম দেখবে, যার খুব বেশি স্পিড দরকার তারা স্পিডটা বাড়াতে পারবে, যার ভালো কোয়ালিটির দরকার সে ভালো কোয়ালিটি বাড়াতে পারবে। এই ভিডিওটা ডান দিকে একটা অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করলে পরেই তোমরা অ্যাডভান্স বলে একটা অপশান পাবে, সেই অ্যাডভান্সে ক্লিক করলে তোমরা বিভিন্ন রকম কোয়ালিটি পেয়ে যাবে। 360, 720, 1080, আমার এই ভিডিওটা 1080 পর্যন্ত ম্যাক্সিমাম আছে। আবার যারা খুব স্পিডে শুনতে চাইছো তারা স্পিডটাকে একটু 2 টাইমস বা 1.5 টাইমস তোমরা করে নিতে পারো, বা স্পিডটাকে যার মনে হচ্ছে খুব ফাস্ট হয়ে যাচ্ছে তারা স্পিডটাকে একটু কমিয়ে নিতে পারো। এভাবে কোয়ালিটিটা চেঞ্জ করা যায়। এরপর আমরা চলে যাব কোথায়? তড়িৎ বিশ্লেষণ প্রসেসে। এই তড়িৎ বিশ্লেষণ প্রসেসে যাওয়ার আগে আমরা সেট আপটা আগে রেডি করে নিই। প্রথমেই লাগবে কি একটা পাত্র, এই পাত্রের নাম কি বলবো? ভোল্টামিটার। কিন্তু এখানে আমরা তো সেই পাত্রটা নিই নাই, আমরা নর্মাল একটা কি নিয়েছি? বিকার নিয়েছি। তবে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তার নামটাই হচ্ছে কি? ভোল্টামিটার। কিন্তু আমরা এখানে জাস্ট কি নিয়েছি? একটা সিম্পল কি নিয়েছি? পাত্র নিয়েছি। এই পাত্র কিন্তু ভোল্টামিটার নয়, ভোল্টামিটার একটা আলাদা পাত্র যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়। কিন্তু আমরা এখানে কি নিয়েছি? একটা জাস্ট কাঁচের তৈরি বিকার নিয়েছি। আচ্ছা, মাথায় রাখবে জল কিন্তু H+ এবং OH- ভাঙতে পারে না, বিশুদ্ধ জল, তাই কোনো তড়িৎ পরিবহন করতে পারে না। জলের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। জলটা যদি বিশুদ্ধ জল হয় তাহলে কোনো কারেন্ট যাবে না, কারণ বিশুদ্ধ জল ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে পারে না। মনে থাকবে, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, তার কারণ হচ্ছে বিশুদ্ধ জল ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে পারে না। কিন্তু জলের মধ্যে যদি সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড বা অন্য কোনো অ্যাসিড বা কোনো ক্ষার যদি আমরা মিক্স করে দিই তাহলে সেই জলটা H+ এবং OH- আয়নে ভাঙতে পারে, তখন কিন্তু সেই জলটা তড়িৎ পরিবহন করতে পারবে। তাহলে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না কেন? কারণ বিশুদ্ধ জল ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে পারে না, মানে H+ এবং OH- কিন্তু ভাঙতে পারে না। তাহলে বিশুদ্ধ জলে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিক্স করে দেওয়া হয় তাহলে সেই জলটা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে পারে এবং তড়িৎ পরিবহনের জন্য রেডি হয়ে যায়। ঢুকেছে? তাহলে আমরা এখানে কি নিলাম? এখানে আমরা জল নিলাম। সেই জলটাতে কি নিলাম? সামান্য পরিমাণ অ্যাসিড নেওয়া হয়েছে। ওই জন্য বইয়ে লেখা থাকবে অ্যাসিড মিশ্রিত জল। অ্যাসিড মিশ্রিত জল। কি বললাম? অ্যাসিড মিশ্রিত জল। তাহলে অ্যাসিড মিশ্রিত জল যখনই নিয়েছি তাহলে এখানে আছে কে? H+ আছে, আর কে আছে? OH- আছে। H+ আছে, আর কে আছে? OH- আছে। H+ আছে, আর কে আছে? OH-। তাহলে এখানে প্রচুর পরিমাণ জল নিয়েছি, জলের মধ্যে সামান্য অ্যাসিড ঢেলে দিয়েছি, তার মানে H+ আছে, আর কে আছে? OH- আছে। ঢুকেছে? ক্লিয়ার? এবার আমরা এখানে একটা ব্যাটারি নিয়েছি। কি নিয়েছি? এখানে একটা ব্যাটারি নিয়েছি। ব্যাটারি নেওয়ার পর একটা তার নিয়েছি, এইদিকে একটা তার নিয়েছি, তার নিয়ে দুটো পাত নিয়েছি। সেই পাতের মাধ্যমে, এই পাতে ধরে নাও তারটাকে এইভাবে বাঁধা হয়েছে, আর একটা পাতে এই তারটাকে বাঁধা হয়েছে। নিয়ে সেই পাত দুটোকে কি হয়েছে? এরকমভাবে আমরা কি করেছি? ডুবিয়ে দিয়েছি। মনে থাকবে, এরকম করে দুটো পাত নিয়ে আমরা কি করেছি? এখানে ডুবিয়ে দিয়েছি। এই পাত দুটোকে বলা হবে তড়িৎদ্বার। এই পাত দুটোকে কি বলা হবে? তড়িৎদ্বার। কি বলা হবে? তড়িৎদ্বার। আচ্ছা, বড় দাগটা আমরা জানি কি? পজিটিভ। আর নেগেটিভটা কোনটা জানি? ছোট দাগটা কি জানি? নেগেটিভ। তাহলে বড় দাগটা হলো পজিটিভ আর ছোট দাগটা কি হলো? নেগেটিভ। কারেন্ট কোন দিকে যায়? না, কারেন্ট যায় সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কোন দিকে যায়? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এইদিকে কারেন্ট যাচ্ছে। যখনই কারেন্ট যাচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে H+ আছে আর OH- আছে, তার মানে ক্যাটায়ন আছে আর কি আছে? অ্যানায়ন আছে। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো কি হবে? কারেন্টটাকে কি করবে? এই দিক থেকে এই দিকে কি করবে? নিয়ে যাবে। ওই কারেন্টটা আবার কি হবে? ঘুরিয়ে আবার এদিকে চলে আসবে। বোঝা গেছে?
তাহলে এইদিকে কি গেল, কারেন্ট গেল, কারেন্ট গিয়ে এইদিকে দিকে দিকে এই তড়িৎদ্বার দিয়ে নেমে গেল, নেমে এখানে কি হলো, তার কারেন্ট চলে গেল, এখান থেকে এখানে কারেন্ট টাচ করে নাই, টাচ করে আছে কি, এই জায়গাটা কোনো টাচ করে আছে, টাচ করে নাই, তাহলে এখান থেকে এখানে কারেন্টটাকে নিয়ে যাবে, এখান থেকে কারেন্টটা নিয়ে যাবে, এর মাঝে যে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো আছে তারা এই জায়গাটা থেকে কি করবে, কারেন্টটাকে নিয়ে যাবে। আর এখান থেকে এখানে তড়িৎ পরিবহনের জন্যই কি দরকার, কে দরকার, আয়ন দরকার। আর এই যে তার নিচে, তারটা নিচে তামার বা অ্যালুমিনিয়াম, এই তারে কে কারেন্ট নিয়ে যাচ্ছে, মুক্ত ইলেকট্রন, কে নিয়ে যাচ্ছে, মুক্ত ইলেকট্রন, কারণ এটা হচ্ছে একটা ধাতব পরিবাহী, এটা হচ্ছে একটা ধাতব, তাহলে ধাতব পরিবাহীতে কে কারেন্ট নিয়ে যায়, মুক্ত ইলেকট্রন, এইগুলোতে কে কারেন্ট নিয়ে যাচ্ছে, মুক্ত ইলেকট্রন, কিন্তু এখান থেকে এখানে কে কারেন্ট নিয়ে যাচ্ছে, আয়ন। ঢুকেছে মাথাতে, এই জায়গাটাকে বলা হচ্ছে কি, আয়ন। এবার যেটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে যে তড়িৎদ্বারটা, এর একটা স্পেশাল নাম আছে, তার নাম হচ্ছে, নেগেটিভের সঙ্গে যে তড়িৎদ্বারটা যুক্ত আছে সেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ক্যাথোড, কি বলা হচ্ছে, ক্যাথোড। আর পজিটিভের সঙ্গে যে যুক্ত আছে সেটাকে বলা হচ্ছে অ্যানোড, কি বলা হচ্ছে, অ্যানোড। তাহলে এই নেগেটিভ প্রান্তের সঙ্গে যে যুক্ত আছে, কোনটা, এই দিকটা যুক্ত আছে, নেগেটিভ প্রান্তের সঙ্গে এটা যুক্ত আছে, এটাকে কি বলা হচ্ছে, ক্যাথোড। আর পজিটিভ প্রান্তের সঙ্গে যে যুক্ত আছে তাকে বলা হচ্ছে কি, অ্যানোড। পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকলে সেটাকে বলা হবে অ্যানোড, আর নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকলে সেটাকে বলা হবে কি, ক্যাথোড। ঢুকেছে মাথাতে? এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে। এবার এখানে কে আছে, এইচ প্লাস, আর কে আছে, ওএইচ মাইনাস। এখানে কে কে আছে, এইচ প্লাসটা আছে, আর কে আছে, ওএইচ মাইনাসটা আছে। আমরা এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, আবার একটু ভালো করে আঁকছি। হয়েছে? এখানে কে আছে, এইচ প্লাস, এখানে কে আছে, এইচ প্লাস, এখানে কে আছে, ওএইচ মাইনাস, ওএইচ মাইনাস, ওএইচ মাইনাস, এইচ প্লাস, এরকম প্রচুর পরিমাণে আছে। এখানে কে আছে, এইচ প্লাস, এখানে কে আছে, এইচ প্লাস, এখানে ওএইচ মাইনাস, এখানে কে আছে, এইচ প্লাস, এখানে ওএইচ মাইনাস, এখানে কে আছে, তড়িৎদ্বার, এখানে কি আছে, তড়িৎদ্বার, এখানে কি আছে, ব্যাটারি, তাই তো। এটাকে বলা হচ্ছে কি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি, ক্যাথোড, আর এটাকে কি বলা হচ্ছে, অ্যানোড। এটাকে বলা হচ্ছে ক্যাথোড, আর এটাকে বলা হচ্ছে কি, অ্যানোড। এটা ক্যাথোড, এটা অ্যানোড, আমি উল্টো বলে ফেললাম যাকে। এবার নেগেটিভগুলো কোথায় যাবে, নেগেটিভগুলো পজিটিভের দিকে যাবে, আর পজিটিভগুলো কোন দিকে যাবে, নেগেটিভের দিকে। তাহলে যে এইচ প্লাস আছে, যে এইচ প্লাস আছে সে কি করবে, কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে। তাহলে এই এইচ প্লাস সেটা কোন দিকে যাবে, কে কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে। এইচ প্লাস কোন দিকে যাবে, এইচ প্লাসটা তো পজিটিভ, ক্যাথোডটা নেগেটিভ, সে কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে। তাহলে এইচ প্লাস চলে গেল কোন দিকে, ক্যাথোডের দিকে। আর ওএইচ মাইনাসটা কোন দিকে যাবে, ওএইচ মাইনাস যাবে কোন দিকে, অ্যানোডের দিকে। কেন যাবে বুঝতে পেরেছো, পজিটিভ নেগেটিভের দিকে যাবে, নেগেটিভ কোন দিকে যাবে, পজিটিভের দিকে যাবে। এবার কি হবে, ক্যাথোডে প্রচুর পরিমাণে ইলেকট্রন, নেগেটিভ মানে কি, ক্যাথোডের মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। তাহলে এইচ প্লাস ক্যাথোডে চলে গেল, ওখান থেকে একটা ইলেকট্রন নিল, নিয়ে কি হয়ে গেল, ও হাইড্রোজেন নিউট্রাল হয়ে গেল। হাইড্রোজেন প্লাস ছিল মানে হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কম ছিল, তাহলে হাইড্রোজেনটা ইলেকট্রন নিয়ে কি হয়ে গেল, সমান হয়ে গেল। মনে থাকবে, এই হাইড্রোজেন কিন্তু ওয়েট করবে আর একটা হাইড্রোজেনের জন্য। তাহলে আরও কিন্তু একটা হাইড্রোজেন এইরকম একটা ইলেকট্রন লস করবে, নিয়ে আরও একটা হাইড্রোজেন তৈরি করবে। তখন এই দুটো হাইড্রোজেন মিলে তৈরি হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস, H2। বোঝা গেল? তাহলে ক্যাথোডে কে উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস। আমি নিয়েছিলাম জল, উৎপন্ন হলো হাইড্রোজেন। কেন হাইড্রোজেন উৎপন্ন হলো, কারণ আমরা কারেন্ট পাস করেছি। তাহলে তড়িৎ শক্তি দিয়েছি, উৎপন্ন হলো নতুন কি, রাসায়নিক শক্তি, কে, হাইড্রোজেন। কোথায়, ক্যাথোডে। এবার যাবে OH মাইনাস, কোথায় যাবে, অ্যানোডে। অ্যানোড মানে পজিটিভ, ওই পজিটিভে গিয়ে ও নিজের ইলেকট্রনটাকে দিয়ে দেবে, দিয়ে কি তৈরি হয়ে যাবে, নেগেটিভটা চলে গেল। এইবার এই রকম চারটে OH, কটা নিতে হবে, চারটে OH।
সেখান থেকে উৎপন্ন হবে দুটো জল আর একটা অক্সিজেন গ্যাস। তাহলে অ্যানোডে উৎপন্ন হলো কে? অক্সিজেন গ্যাস। আর ওই জলটা আবার নিচেতে কি হবে? অ্যাসিড দেওয়া আছে, আবার কি হবে? H প্লাস আর OH মাইনাসে ভেঙে যাবে। তাহলে ক্যাথোডে উৎপন্ন হলো কি? হাইড্রোজেন গ্যাস। আর অ্যানোডে উৎপন্ন হলো কি? অক্সিজেন গ্যাস। কারেন্ট দিয়েছিলাম বলে তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি? অ্যাসিড মিশ্রিত জল। নর্মাল জল তো করবে না, বিশুদ্ধ জল হলে পরে সেটা কিন্তু কোনোভাবেই তড়িৎ পরিবহন করবে না, কারণ সেটা H প্লাস এবং OH মাইনাস আয়নে ভাঙবে না। ক্লিয়ার? ক্লিয়ার? এটা ভালো করে টুকে নাও, মনে থাকবে। তাহলে জলের, এটাকে বলা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। কি বলা হচ্ছে? জলের, কি বলা হচ্ছে? জলের তড়িৎ বিশ্লেষণ। কি বলা হচ্ছে? জলের তড়িৎ বিশ্লেষণ। এই জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? প্রশ্ন আসবে। অ্যানোডে কি উৎপন্ন হয়? প্রশ্ন আসবে। আর মনে রাখতে হবে টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে কি? তড়িৎ বিশ্লেষণ। কি বলা হচ্ছে? তড়িৎ বিশ্লেষণ। ক্লিয়ার?